মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ কোনটি জানেন কি? এটি কর্ণের জন্ম রহস্য নয়, এটি দ্রৌপদীর অগ্নিজন্মও নয়। হ্যাঁ, এই অভিশাপটি ছিল এক রাজপুত্রের, যিনি জানতেন কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটতে চলেছে। তিনি জানতেন কারা মরবে, কিভাবে মরবে এবং কারা কারা বেঁচে থাকবে এই মহাযুদ্ধে। এই যুদ্ধে কারা জিতবে আর কারা হারবে জানতেন। তার নিজের ভ্রাতুষ্পুত্র অভিমন্যু ১৬ বছর বয়সে কিভাবে চক্রব্যূহে ঢুকে আর সেখান থেকে বেরোতে না পেরে নিজের আত্মবলি দেবে শত্রুর বিরুদ্ধে মোকাবিলা করতে গিয়ে। জানতেন রাজসভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণের কথা, জানতেন তাদের ১৩ বছরের বনবাসের কথা। তবুও একটি শব্দ বলতে পারতেন না, কারণ তিনি ছিলেন অভিশপ্ত। আজকের এই ভিডিওতে থাকছে পঞ্চ পাণ্ডবের মধ্যে সবচেয়ে ছোট ভাই সহদেবের কঠিন পরীক্ষার কাহিনী। আর সেই কাহিনী আপনাকে শিহরিত করে তুলবে। পঞ্চ পাণ্ডবের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে দুঃখী ভাইয়ের গল্প। গল্পটা শুরু হচ্ছে সেই বনবাস থেকে। রাজা পাণ্ডু হস্তিনাপুরের মহান যোদ্ধা, কিন্তু এক অভিশাপের শিকার। ইন্দম ঋষির অভিশাপ, যেই মুহূর্তে তিনি তার স্ত্রীর সংসর্গ করবেন সেই মুহূর্তেই তিনি মৃত্যুবরণ করবেন। তাই তিনি বনে নির্বাসিত জীবনযাপন করতেন। দুই স্ত্রী কুন্তী আর মাতৃকে নিয়ে ৫ পুত্র সন্তানের পাণ্ডু জৈবিক পিতা ছিলেন না। দেবতাদের আশীর্বাদে যুধিষ্ঠির হলেন ধর্মপুত্র, ভীম হলেন বায়ুপুত্র, আর অর্জুন হলেন ইন্দ্রের পুত্র। আর সবশেষে মাদ্রির গর্ভে জন্ম নিল দুই যমজ ভাই, নকুল আর সহদেব। অশ্বিনী কুমার দেবতাদের দৈব চিকিৎসকদের আশীর্বাদে। আর আজকে সহদেবের এমন কিছু অজানা কাহিনী আপনাদের বলতে চলেছি, যেটা শুনলে আপনাদের মনে সন্দেহ হবে সহদেব কি বিশ্বাসঘাতক ছিল না অন্য কিছু, আর কেনই বা তিনি সব কিছু জেনে বুঝে চুপ করেছিলেন। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সহদেব নামের অর্থই হচ্ছে দেবতাদের সাথে, অর্থাৎ দেবতাদের দ্বারা রক্ষিত। সহদেব পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবচেয়ে ছোট, কিন্তু বুদ্ধিমত্তায় ও জ্ঞানে সবার চেয়ে এগিয়ে। শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী, চিন্তাশীল, শান্ত স্বভাবের। পাণ্ডু তার পুত্রদের শিক্ষা দিতেন কিভাবে সম্মানের সাথে জীবনযাপন করতে হয়, কিভাবে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে চলতে হয়। কিন্তু কনিষ্ঠ পুত্র সহদেবের জন্য পাণ্ডুর ছিল একটি বিশেষ নির্দেশ। একদিন পাণ্ডু ছোট্ট সহদেবকে কোলে নিয়ে বললেন, আমার মৃত্যুর পর তুমি আমার মস্তিষ্ক ভক্ষণ করবে, কারণ আমার এই মস্তিষ্কে আছে বছরের পর বছরের তপস্যা, জ্ঞান এবং ধ্যান। যদি তুমি আমার মস্তিষ্ক খেতে পারো, তাহলে তুমি অসীম জ্ঞানের অধিকারী হবে। তুমি জানতে পারবে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকে। ছোট্ট সহদেব বড় বড় চোখে তাকিয়ে শুধু মাথা নাড়লেন। তিনি প্রতিজ্ঞা করলেন পিতার আদেশ পালন করবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস! একদিন পাণ্ডু নিজের অভিশাপের কথা ভুলে গিয়ে মাদ্রির রূপে মুগ্ধ হয়ে নিজেকে সামলাতে না পেরে মাদ্রির সাথে মিলিত হলেন। আর সেই মুহূর্তেই ইন্দম ঋষির অভিশাপ কার্যকর হলো। পাণ্ডুর মৃত্যু হলো। মাদ্রি শোকে এতটাই পাগল হলেন যে তিনিও স্বামীর চিতায় সহমরণে গেলেন। পতি পত্নী একসাথে দগ্ধ হলো। কুন্তী আর ৫ পাণ্ডব দাঁড়িয়ে রইলেন অসহায়, শোকাহত। চিতা জ্বলছে, আগুনের শিখা উঠছে আকাশে। হঠাৎ সহদেবের মনে পড়ল পিতার শেষ আদেশের কথা। কি করবেন তিনি? চিতা তো জ্বলছে, কিন্তু প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা তো রাখতেই হবে। তাই সবার চোখ এড়িয়ে নিঃশব্দে সহদেব দৌড়ালেন চিতার দিকে। আগুনের মধ্যে হাত ঢুকিয়ে বের করলেন
মস্তিষ্কের একটি অংশ। তারপর দৌড়ে পালালেন বনের গভীরে। বনের নির্জন এক জায়গায় কাঁপতে কাঁপতে প্রথম গ্রাস নিলেন, এবং সেই মুহূর্তেই তার সামনে খুলে গেল অতীতের সমস্ত দরজা। মহাভারতের ইতিহাস, কুরু বংশের উৎপত্তি, শান্তনু, গঙ্গা, ভীষ্মের প্রতিজ্ঞা, সব কিছু যা ঘটেছে সব আগে। দ্বিতীয় গ্রাস নিতেই বর্তমানের সব রহস্য স্পষ্ট হয়ে গেল। হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব শুধু চোখের নয়, মনেরও। দুর্যোধনের ঈর্ষা, শকুনির ষড়যন্ত্র, সব দেখতে পেলেন সহদেব। তৃতীয় গ্রাস, আর এই তৃতীয় গ্রাসেই সাথেই আসল অভিশাপ শুরু হলো। ভবিষ্যৎ ভয়াবহ ভবিষ্যৎ তিনি দেখলেন। লক্ষা বৃহদাহ দেখলেন, দ্রুত ক্রিয়া যেখানে যুধিষ্ঠির সব কিছু হারাবে। দেখলেন দ্রৌপদীকে রাজসভায় টেনে আনা হচ্ছে চুলের মুঠি ধরে, আর দেখলেন দ্রৌপদীর অপমান, কুরুক্ষেত্রের যুদ্ধের রক্ত গঙ্গা, আর দেখলেন অভিমন্যুর মৃত্যু, যে মাত্র 16 বছর বয়সে চক্রব্যূহে আটকা পড়ে 7 জন মহারথীর হাতে কিভাবে আত্মত্যাগ করছে, নিহত হচ্ছে। দেখলেন দ্রোণাচার্যের মৃত্যু প্রতারণার মাধ্যমে, দেখলেন ভীষ্মকে শরসজ্জায়, দেখলেন কর্ণের মৃত্যু নিরস্ত্র অবস্থায়, এবং সবচেয়ে ভয়াবহ দেখলেন নিজের পুত্র শ্রুতসেনের মৃত্যু ঘুমন্ত অবস্থায়। এত ভার, এত জ্ঞান! সহদেব কাঁদতে কাঁদতে ছুটলেন, দৌড়ে যেতে লাগলেন তার ভাইদের কাছে। তাদের সতর্ক করতে হবে, যে তাদের বলতে হবে কি ঘটতে চলেছে। কিন্তু পথের মধ্যে তার সামনে এসে দাঁড়ালেন একটি বৃদ্ধ ব্রাহ্মণ, সাদা দাড়ি, তেজস্বী চোখ। সহদেব জানতেন তিনি তো এখন সব কিছুই জানেন। এই ব্রাহ্মণ আসল ব্রাহ্মণ নন, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ পরমেশ্বর। মথুরায় তখনও তিনি শিশু, কিন্তু তার দৈব শক্তি তো সর্বত্র। সহদেব থমকে দাঁড়ালেন। কৃষ্ণ গম্ভীর স্বরে বললেন, সহদেব, তুমি এখন যা জানো তা কাউকে কখনো বলতে পারবে না। যদি বলো, তোমার মৃত্যু হবে, তোমার মাথা ফেটে যাবে। সহদেব কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আমি তো মিথ্যে কথা বলতে পারি না। যদি কেউ জিজ্ঞেস করে? তবে কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি উত্তর দিতে পারবে, কিন্তু শুধুমাত্র যা জিজ্ঞাসা করা হবে তারই উত্তর, এক শব্দও বেশি নয়। এবং সব সময় প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিতে হবে, যাতে মানুষ নিজেই চিন্তা করে। সহদেব বুঝলেন এ এক ভয়াবহ অভিশাপ, কিন্তু চতুর সহদেব একটি শর্ত রাখলেন, প্রভু, আপনি প্রতিজ্ঞা করুন, আপনি আমার ভাইদের রক্ষা করবেন। যদি তাদের কিছু হয়, তাহলে আপনাকেও প্রাণ দিতে হবে। কৃষ্ণ হেসে সম্মতি দিলেন, তথাস্তু। অভিশাপের মধ্যেও সহদেব নিশ্চিত করলেন, কৃষ্ণ সবসময় পাণ্ডবদের রক্ষা করতে বাধ্য থাকবে। কিন্তু এর মূল্য নীরবতা, ভয়াবহ যন্ত্রণাদায়ক নীরবতা। এবার শুরু হলো সহদেবের আসল অভিশাপ। লক্ষাগৃহ দাহির ষড়যন্ত্র হলো। সহদেব সব জানলেন, কিন্তু বলতে পারলেন না। নীরবে দেখলেন দ্রুত ক্রীড়ার সভা, শকুনির ছলনাময় পাশা, যুধিষ্ঠির হারছেন একের পর এক রাজ্য, সম্পদ, ভাই, নিজেকে। সহদেব বসে আছেন চুপচাপ। জানেন শকুনির পাশায় জাদু আছে, জানেন ফলাফল কি হবে, কিন্তু তার ঠোঁট সেলাই করা। আর তারপর সেই ভয়াবহ মুহূর্ত, যখন দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টেনে আনছে রাজসভায়। সহদেব জানতেন এটা ঘটবে, জানতেন দ্রৌপদীর অপমান হবে, কিন্তু তিনি কি বা করতে পারতেন? সহদেব সেদিন নীরবে কেঁদেছিলেন, অন্তরে প্রতিজ্ঞা করেছিলেন, শকুনিকে তিনি নিজ হাতে হত্যা করবেন। 13 বছরের বনবাস। সহদেব এটাও জানতেন প্রতিটা দিন কি ঘটবে, কোথায় কোথায় বিপদ, কোথায় সুযোগ, কিন্তু শুধু ইঙ্গিত দিতে পারতেন, পুরোটা বলতে পারতেন না। যুদ্ধের প্রাক্কালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল। দুর্যোধন নিজেই এসে হাজির হলেন সহদেবের কাছে, কারণ দ্রোণাচার্য বলেছিলেন সহদেব সেরা জ্যোতিষী। দুর্যোধন জিজ্ঞেস করলেন, কবে যুদ্ধ শুরু করলে আমার জয় নিশ্চিত?
সহদেবের সামনে দ্বিধা, কিন্তু তিনি তো জানতেন যদি তিনি সঠিক মুহূর্ত বলেন কৌরবরা জিতবে, কিন্তু তিনি মিথ্যা বলতে পারেন না, এটা তার ধর্ম। তাই সত্য বললেন, অমাবস্যার দিন যদি যুদ্ধ শুরু হয় তবে গৌরবরা জিতবে। কিন্তু কৃষ্ণ তো আছেন। কৃষ্ণ এক চাতুরীর আশ্রয় নিলেন, তর্পণ করতে শুরু করলেন, যা শুধু অমাবস্যায় করা হয়। সূর্য, চন্দ্র, দেবতা বিভ্রান্ত হয়ে একসাথে হাজির হলেন। কৃষ্ণ বললেন, দেখো, তোমরা একসাথে এসে হাজির, এই তো অমাবস্যা। এভাবে কৃষ্ণ অমাবস্যা বানিয়ে ফেললেন। সঠিক সময়ের আগেই কৌরবরা যুদ্ধ শুরু করে দিল। ভুল দিনে সহদেবের সত্যবাদিতা রক্ষা হলো, আবার পাণ্ডবদের জয়ও নিশ্চিত হলো। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিদিন সহদেব দেখতেন যা তিনি জানতেন তাই ঘটছে। অভিমন্যুর মৃত্যু ঠিক যেভাবে জানতেন, দ্রোণাচার্যের মৃত্যু ঠিক সেই প্রতারণায়, কর্ণের মৃত্যু ঠিক সেই অন্যায় পথে। প্রতিটি মুহূর্ত সহদেব জানতেন, কিন্তু বলতে পারতেন না। রাতে নিজের তাঁবুতে একা সহদেব কাঁদতেন। কত শক্তিশালী মন লাগে ভাবুন তো। সব জেনেও চুপ থাকা কি যায়? অবশেষে অষ্টাদশ দিবসে সহদেব তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন। শকুনিকে যুদ্ধে হত্যা করলেন। সেই শকুনি যার জন্য দ্রৌপদীর অপমান, যার জন্য তাদের বনবাস, এবং যার জন্য এই যুদ্ধ। কিন্তু জয়ের আনন্দ কোথায়? সহদেবের পুত্র শ্রুতসেন সে রাতেই নিহত হলেন অশ্বত্থামার হাতে, যা তিনি জানতেন কিন্তু আটকাতে পারতেন না। যুদ্ধ শেষ হলো, পাণ্ডবরা জিতলেন, সহদেব বেঁচে রইলেন। শকুনির পুত্র উলুককেও তিনি হত্যা করেছিলেন। যুধিষ্ঠির তাকে করলেন ব্যক্তিগত পরামর্শদাতা, কারণ যুধিষ্ঠির জানতেন সহদেব শুধু জ্যোতিষী নন, তিনি বৃহস্পতির থেকেও বুদ্ধিমান। ৩৬ বছর শাসন করার পর পাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। হিমালয়ের পথে একে একে পড়তে লাগলেন সবাই। প্রথমে দ্রৌপদী, তারপরে সহদেব। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ধর্মকে, সহদেব কেন মারা গেল? উত্তর এলো, কারণ সহদেবের জ্ঞানের জন্য অহংকার ছিল। কিন্তু আমরা জানি এটা সম্পূর্ণ সত্য নয়। সহদেব অহংকারী ছিলেন না, তিনি ছিলেন সম্পূর্ণ নম্র। কিন্তু হ্যাঁ, তার ভেতরে একটা কষ্ট ছিল, একটা অভিমান ছিল। আমি এত জানতাম, এত কিছু জেনেও আমি কিছুই করতে পারলাম না, কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসাও করলো না, ভাইরা শুনলও না। তার এই ভেতরের দ্বন্দ্ব, এটাই ছিল তার দুর্বলতা। বিভিন্ন মহাভারতের সংস্করণে সহদেবের পাপ নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। সরলা দাসের মহাভারত বলে সহদেবের পাপ ছিল জেনেও না বলা, জ্ঞান গোপন করা। কিন্তু ব্যাসদেবের মহাভারত বলে তার পাপ ছিল জ্ঞানের অহংকার। দুটোই সত্যি, কারণ জ্ঞান একটি বোঝা, আর সেই জ্ঞান যখন ভাগ করা যায় না তখন তা অহংকারে পরিণত হতেই পারে। সহদেব মহাভারতের সবচেয়ে ব্যতিক্রমী চরিত্র। অর্জুনের মতো বিখ্যাতও নন, ভীমের মতো শক্তিশালীও নন, যুধিষ্ঠিরের মতো ধার্মিক বলেও পরিচিত নন। কিন্তু জ্ঞানে, বুদ্ধিমত্তায়, ধৈর্যে, আত্মনিয়ন্ত্রণে সহদেব ছিলেন অতুলনীয়। তিনি শেখান জীবন মানে সবকিছু জানা নয়, জীবন মানে যা জানি তা নিয়ে কিভাবে বাঁচবো সেটাকেই জানা। তো বন্ধুরা, এই ছিল সহদেবের অবিশ্বাস্য কাহিনী। যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান সহদেবের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো। আর যদি মহাভারতের এমন অজানা কাহিনী আরও শুনতে চান তাহলে জানাবেন কোন চরিত্রটি, কোন কাহিনীটি আপনারা শুনতে চাইছেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, এবং পরের এপিসোডে আবারও দেখা হবে নতুন একটি কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।